সেগুলো দেখায়। আপনারা যে কোনো পারচেস প্ল্যাটফর্ম থেকে টিকিট পারচেস করতে পারবেন। অনেকগুলো ভেন্ডার আছে, লাইক শ্যামলী পরিবহন তো আমাদের গভর্নমেন্টের আন্ডারে, গ্রিন লাইন আছে, লোকনাথ বাস সার্ভিস আছে, এক্সপ্রেস অনলাইন আছে, রুবি অনলাইন আছে। সব থেকে ভালো সেটা হচ্ছে একদম ডাইরেক্ট, মানে যারা যেই পজিশনে যেইখানে ডেস্টিনেশনে থাকে সেখান থেকে ডাইরেক্ট পিক আপ পয়েন্ট থেকে উঠতে পারবে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে স্প্যানের থেকেই উঠতে হবে। আর অনলাইন ট্র্যাকিং সার্ভিস আছে, সেখানে অনলাইন ট্র্যাকিং সার্ভিসে ঠিক 30 মিনিটস আগে বাস নাম্বার উইথ বাস ড্রাইভার নেম অ্যান্ড নাম্বার শেয়ার করে দেবে। সেখান থেকে আপনি বাস ড্রাইভারকে কানেক্ট করবেন, কানেক্ট করে জিজ্ঞেস করে নেবেন যে কটার সময় বাস ছাড়ছে। আমি আজকে 4:30-5টা নাগাদ কানেক্ট করেছিলাম। ড্রাইভার বলেছিলেন যে 7টার সময় ছাড়বে, কিন্তু শুনলাম আজকে নাকি র্যালি বেরিয়েছে, সেই র্যালির জন্যেই উঠতে অনেক দেরি হয়ে গেল। 1 hour লেট। 7:30টায় অনবোর্ড ছিল, 8:25 এখন বাজে। তো যাই হোক, একটাই জিনিস যে আমরা যে স্টপেজে দাঁড়িয়েছিলাম সেরকম অসুবিধা হয়নি। স্প্যানে যেতে গেলে হয়তো আরও বেশি কষ্ট হতো, নিউ টাউন থেকে বাউরিয়াতে আসতে সেরকম অসুবিধা হয়নি। ভিতরের মোটামুটি সিটটা এটা, আমরা আপারে আছি। তো এবার আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরে হল দিয়েছিল। আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরে হল, এটা ডিনার হল। তো এই যে চিকেন রুটি খাচ্ছি আমরা। এরপরে ডিরেক্ট শিলিগুড়ি। এই কৃষ্ণনগরে যেখানে শ্যামলী, গ্রিন লাইন সবাই হল্ট করে, এই পার্টিকুলার রেস্টুরেন্টের সব থেকে ভালো জিনিস যেটা লাগলো সেটা হচ্ছে হাইজেনিক। এত হাইজেনিক ফ্যাক্টর, প্রচণ্ড ক্লিন। প্রত্যেকটা জায়গায় একটা করে ডেটল হ্যান্ড ওয়াশ প্লাস টয়লেট অ্যান্ড আদার্স। চলো টাটা, আমরা ডিনার করে নিই, আবার শিলিগুড়ি পৌঁছে বা কাল সকালে আবার কথা হবে। টাটা। তো যথারীতি আমরা খাওয়া দাওয়ার পর একটু দেখে নাও, এটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, এদেরই রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা একটুখানি সরপুরিয়া নিলাম, অসাধারণ খেতে কৃষ্ণনগরের ভাজা। তো আমরা একটুখানি ভিডিও করছি, আমরা নিচ্ছি কারণ প্রচণ্ড ভিড় ছিল খাওয়ার জন্য। তো আমরা একটু অনলাইন পে করবো, পরে তো দেখাতে হবে, তো একটু টাইম লাগছিলো। তো সেই সুযোগে একটু দেখিয়ে দিলাম দোকানটা, একদম রেস্টুরেন্টের সাথেই লাগোয়া। রেস্টুরেন্টটা বাঁদিকে পুরো এগিয়ে যাবে এবং সেখানে কাউন্টারে আগে তোমায় টোকেন বানিয়ে নিতে হবে, তুমি কত টাকার কী খাবে তুমি ওখান দিয়ে পারবে খাবার, তোমার হাত থেকে টোকেন নিয়ে যাবে এবং খাবার দেবে। চলো আমরা কিনে নিয়েছি, মিষ্টি নেওয়া হয়ে গেল, সরপুরিয়াই নিয়েছি। বেড়াতে আসবো, ফেরার সময় ওখানে হল্ট করবো, তাহলে আমরা বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাবো।
যদি এখানে দেখো চা টি সেন্টারও রয়েছে, এখানে চাও আছে, এটা মাস্ট ট্রাই, ভীষণ ভালো। এখানে সব বাসগুলো, এই যে সমস্ত ভলভো বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে 20 মিনিট থেকে আধা ঘন্টা ব্রেক দেয়। এটাই হচ্ছে বড় হল্ট আর ওয়ান অ্যান্ড অনলি হল্ট। এর আগে একটা ব্রিদার দিয়েছিল আর ভোরের দিকে আমাদের আর একটা ব্রিদার দিয়েছিল, ভোরে আমরা নামিনি কেউ, ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগছিল এসির মধ্যে যেহেতু আমরা বাসে ছিলাম। আর তার আগে ব্রিদারটায় বেরিয়ে ওই বিস্কুট টিস্কুট চিপস এসব কিনতে পারো। তো মোটামুটি টোটাল 3টে ব্রিদার দেয়, 10 মিনিট আর 30 মিনিট, 50 মিনিটে। তো এই হচ্ছে ব্যাপার, বা 1 ঘন্টা বলতে পারো। তো আমাদের বাসটা ছিল এইটা শ্যামলী, তো আমরা এটাতে তারপরে উঠে পড়লাম। আর বাসটার ভিডিও তো আগেই দেখালাম, ভেতরটাও ভীষণ সুন্দর ছিল। এবার আমাদের শিলিগুড়ি পৌঁছানোর পালা। তো মোটামুটি 8:25 বাগুইহাটি থেকে আমরা পেয়েছি, 7:30 নাগাদ ওয়েস্ট প্ল্যান্ট থেকে রওনা হয়েছিল। দেন আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। তো শিলিগুড়ি যাওয়ার পথে বাগডোগরা থেকেই শুরু হয়ে গেল চা বাগান। দেখো ভীষণ সুন্দর চা বাগান, এটা আমরা ভিউটা পেয়েছি একদম বাস থেকে। তো আমাদের যখন ভোরবেলা ঘুম ভাঙে, তো মোটামুটি জার্কিংয়ে একটু কষ্ট হয়েছে, যেহেতু ফার্স্ট বাস জার্নি। মাঝে মাঝে যখন বাসটা প্রচণ্ড জোরে চালাচ্ছিল, যেহেতু ও ভীষণ ভালো, ওদের সার্ভিস দেখলাম খুবই জোরে চালিয়েছে ফাঁকা রাস্তায়, তো একটু ভয় লাগছিল উপরে বাড়তে, যেহেতু আমরা ছিলাম। তো যাই হোক, দ্যাট ইজ ম্যানেজেবল। ট্রেনের যারা টিকিট পাও না তারা যথেষ্ট কমফোর্টেবলি শিলিগুড়ি জার্নি করতে পারো। আর কলকাতা থেকে শিলিগুড়ি ডিস্টেন্স এমন কিছু না। আমাদের ভোর মোটামুটি 6:45 মধ্যে আমাদের শিলিগুড়ি বাস স্টপ সেটা ক্রস করে ওরাও আমাদেরকে তেনজিং নোরগেতে লাস্ট স্টপ ছিল, কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে যেখান থেকে শেয়ার গাড়িগুলো পাওয়া যায় সেখানে আমাদের নামিয়েছিল বাসটা। তো 6:45, তাও তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিল আধা ঘন্টা। জাস্ট পৌঁছে বাগডোগরা থেকে ক্রস করে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল। তো মোটামুটি ধরে নিতে পারো 6:15 মধ্যে আমরা ইন করেই যেতে পারতাম শিলিগুড়ি, তো করেই গেছিলাম বলতে পারো। তো যাই হোক, ভীষণ ভালো ভিউ, ভীষণ ভালো লাগলো। আর আমরা তো পৌঁছে গেছি। শিলিগুড়ি রাস্তাঘাট হাইওয়ে এত ভালো, তো যথারীতি তোমরা চাইলে যারা ট্রেনে আসতে পারছো না তারা বাসে প্ল্যান করতে পারো। তবে হ্যাঁ, বয়স্কদের জন্য চেষ্টা করবেন যে বাসগুলোর নিচেও এরকম শোয়ার বেড হয়, উপরেও হয়, এই ধরনের স্লিপার ক্লাসটা নিতে। আমরা যেগুলো নিয়েছিলাম নিচটা চেয়ার ছিল, চেয়ার সিট, আর উপরটা ছিল স্লিপার ক্লাস। তো আমরা স্লিপার ক্লাস উপরে ছিলাম, কিন্তু বয়স্কদের জন্য এরম বাস হলে উপরে তাদের উঠতে একটু প্রবলেম, যেহেতু সিঁড়িগুলো প্রচণ্ড ছোটো ছোটো হয়, জাস্ট ছোট্ট একটা মই সিঁড়ি টাইপের স্টেয়ার্স লাগানো থাকে। তো এই হলো আমরা তো পৌঁছে গেছি। আমরা শিলিগুড়িতে মোটামুটি ওয়েদার ভীষণ ভালো পেয়েছি, গরম তো একেবারেই নেই, প্লাস তার সাথে রোদ আছে কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো মোটামুটি শিলিগুড়ির টেম্পারেচার আমরা যা পেয়েছিলাম 22 ডিগ্রি হবে, 20-22 ডিগ্রি, কি খুব জোর হার্ডলি 23 ডিগ্রি হবে, তার বেশি নয়। তো ভীষণ প্লিজেন্ট ওয়েদার বলতে পারো। চা বাগান তো দেখতেই পাচ্ছ, এত চা বাগান বাগডোগরা থেকে শিলিগুড়ি পৌঁছানোর মধ্যে আমরা দেখেছি, আর রাস্তা এত সুন্দর, তো ভীষণ ভালো লেগেছে। আর সকালবেলা সানরাইজটা আমরা যতটা পারলাম ক্যাপচার করার চেষ্টা করলাম, তো ভীষণ ভালো লাগলো সকালে ভোরবেলার অভিজ্ঞতাটা বাস থেকে। আর দেন আমরা পৌঁছে গেলাম হচ্ছে শিলিগুড়ি, যেটা বললাম। আর এখানে দেখবি শিলিগুড়ি পৌঁছে পরপর সমস্ত বাসগুলো আলাদা আলাদা করে ওদের দোকান রয়েছে, শপ রয়েছে, মানে কাউন্টার রয়েছে। কারোর কোনো অসুবিধা হলে তোমরা এখানে করতে পারো। এখানে একটু চাটা খেয়ে এবার আমাদের শেয়ার গাড়ি ধরে সেখান থেকে আমাদের পৌঁছানোর পালা দাওয়াই পানি, কারণ আমরা বুক করবো না, যেহেতু দুজনে এসছি, তো সেই জন্য আমরা রিজার্ভে যাবো না, আমরা শেয়ারটা ভালোই আছে, বেশ সুন্দর। স্টার্ট করা যাক। ও দাদা কোথায়? যেহেতু মোটামুটি আমরা শেয়ার গাড়িতে গেছি, তো ড্রাইভার খুবই ভালো ছিল, আমাদেরকে বেশিক্ষণ আধা ঘন্টা ওয়েট করিয়েছে। ওদের ওর প্যাসেঞ্জার হয়নি, ও অন্য একটা ক্যাব ওর প্যাসেঞ্জার নিয়েছে, তাতেও কিছু মাইন্ড করেন না, নিবারণ রয়। আমি সমস্ত কমেন্ট সেকশনে দিয়ে দেবো তার নাম্বার, ফোন নাম্বার, তোমরা এলে যোগাযোগ করতে পারো। শেয়ারটাই বেশি নিয়ে যায়, তো ভীষণ ভালো লোক। ও রাস্তায় লোকাল লোকেদেরকে তুলতে যাচ্ছিলো, যে কজনকে পেয়েছে তাদেরকে নিয়ে এসেছে।
কেউ পরে, তাও অনেক পরে এসে পেয়েছে দার্জিলিং ঘুমের প্যাসেঞ্জার, আর লোকাল কিছু লোকজন অন দ্য ওয়েতে দার্জিলিংয়ের পথে। তো ভীষণ ভালো ড্রাইভারটাও ছিল, তো আমরা খুব এনজয় করলাম। তো একটু একটু দাঁড়িয়েও আসছিল প্রথমের দিকে, তারপর যখন মেন দার্জিলিং যাওয়ার জন্য যখন 1-2 জন প্যাসেঞ্জার পেল তখনও বেরিয়ে গেল। তো মোটামুটি আমরা 4-5 জন বলতে পারো নিয়েও বেরিয়ে গেছে। উনি ওই পাশের জন কতবার করে বলছে ছেড়ে দেবো 2000, প্রথমে 2500 বলছিল, জোর বাংলো 2500, তারপর বললো 2000-এ সব ছেড়ে দেবো। হচ্ছে শিলিগুড়ি থেকে মোটামুটি আমাদের জোর বাংলো যাওয়ার রাস্তা। যেহেতু বলে দিই, যারা শেয়ারে আসতে চাইছো দাওয়াই পানি, তারা অবশ্যই শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে জোর বাংলো আসবে। আমাদের 250 টাকা করে ভাড়া নিয়েছিল, তো ওই মোটামুটি 250, 300, 400 মধ্যে পার হেড লাগে। তো সেখান থেকে জোর বাংলো থেকে তোমরা কথা বলতে পারো হোটেলের সাথে, মানে হোমস্টের সাথে, তারা গাড়ি পাঠিয়ে দেয়, সেখানে আমাদের 800 টাকা। কিন্তু ওখান দিয়ে তুমি ডিরেক্ট ভাড়া করো সেটাতে একটু বেশি পড়ে, 2000, 2500, 3000-এর নিচে তো কোথাও পাবে না। 2000-ও আমি বললাম খুব বার্গেন করতে হতো, সেখানে আমাদের 800 আর 250 করে দুজনে 500, 1300 টাকায় আমরা আরামসে পৌঁছে এসেছি। তো এটাই হচ্ছে শেয়ার গাড়ি করার ব্যাপার। কিন্তু ওই ফ্যামিলি নিয়ে একটু প্রবলেম হয়, যেহেতু হয়তো তোমার ওয়েট করাতে বয়স্ক মানুষের প্রবলেম হবে। কিন্তু আবার তোমরা যদি বড়ো ফ্যামিলিতে আসো, ছোটো ফ্যামিলি না হয়, তাহলে সবাই মিলে বুক করে এলে সেইটা রিজার্ভ করে কিন্তু অনেকটা তোমার পুষিয়ে যায়। বিকজ ওরা 10 জনের ভাড়া ধরে, 10 জন হিসেবে ধরে, তো সেই জন্য ওরা 300 টাকা পার হেড, 3000 ধরে। সেটা ওরা বলছে ওরা 2200, 2500, 2400 এরকম লোক বুঝে ওরা 8 সিজন বুঝে করে দিতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রাস্তা অন দ্য ওয়ে। শিলিগুড়ি তো যথেষ্ট ক্লিন সিটি যা দেখলাম, এবং মোটামুটি অল্প স্বল্প, যেহেতু আমরা থার্সডে এসেছি, তো স্কুল ছিল, স্কুল অফিস, তো যেটুকু স্কুল বাস বা অফিসের লোকেদের ভিড় ওইটুকুই ছিল। আর টোটো দেখলাম, অনেক টোটো আছে। বাস স্টপগুলোও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, আর কোথায় কত কিলোমিটার সেগুলোও আমি দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি এই জায়গা থেকে গ্যাংটকের গাড়িও পাওয়া যায়, এখান থেকে দার্জিলিংয়ের গাড়ি পাওয়া যায়, কিন্তু সেগুলো আলাদা আলাদা জোন আছে, আলাদা আলাদা জোন থেকে আলাদা আলাদা রকম গাড়ি পেতে পারবে। আর শেয়ার গাড়িও একটু খোঁজ নিয়ে, একটু টাইম হাতে নিয়ে নিতে পারবে। চার কোয়ালিটি কেমন? ভালো, চায়ের কোয়ালিটি ভালো? কোয়ালিটি তো এগুলো ভালো আছে, খারাপও আছে। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং এর উপর, ম্যানুফ্যাকচারিং যেভাবে করে সিটির মধ্যে কতগুলো কোয়ালিটি আছে না? হ্যাঁ, একদম কোয়ালিটির উপরে ডিপেন্ড। কতগুলো আছে মানে পোড়া ফ্লেভার আছে, চায়ের ফ্লেভার আছে, একদম। আমরা তো কলকাতায় সিটিটাই ম্যাক্সিমাম খাই, এখন অবশ্য সবই পাওয়া যায়। আগে একটা সময় যেমন পাওয়া যেত না, এখন সবই পাওয়া যায়। আগে পাওয়া যায়। হ্যাঁ, কত লোকে আসে ওরকম আপনার ওদিক থেকে আসে, ওই বাগানে যায়, ওগুলো কন্ট্রাক্ট করে ওই চা পাতারা গ্রিন টি যেটা আছে সেটা কমপ্লিটে নিয়ে গিয়ে ওখানটায় গিয়ে হাইডারে বিক্রি করা। ঠিক। হ্যাঁ, ওর মধ্যে সিটিসি মিলিয়ে। হ্যাঁ।
কিছুটা ভিউ দিলাম, অনেকটা বড় হয়তো হয়ে গেল, বাট অনেক ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করলাম, রাস্তাগুলো দেখানোর চেষ্টা করলাম। তো আমরা মোটামুটি আর্মি জোনগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করেছিলাম, যেহেতু অনেক জায়গায় লেখা ছিল যে ফটো নট অ্যালাউড বিকজ আর্মি জোন ছিল। তো যাই হোক, ভীষণ সুন্দর জায়গা। আর নর্থ বেঙ্গল তো কিছু বলার নেই, সবাই কম বেশি জানিয়ে এসেছো। যাদের ভালো লাগলো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ 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 এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক অবশ্যই করে দিও। আর আরও ভিডিও নিয়ে, ট্রিপের পুরো ভিডিওটা নিয়ে আসবো, হয়তো ছোটো ছোটো ভিডিওই দেবো, কারণ এটা যেমন প্রায় ভিডিও হয়ে গেল। চলো মোটামুটি আমরা জোরবাংলোর দিকে এগোচ্ছি। ভীষণ সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর ওয়েদার, এবং তার সাথে হচ্ছে আমাদের যাত্রাপথ। তো দাওয়াই পানির উদ্দেশ্যে আমরা চলেছি। দাওয়াই পানি খুব সুন্দর একটা পরিবেশের একটা ছোট্ট শহর বলতে পারো, বা ছোট্ট গ্রাম, শহর বলা ছোট্ট গ্রাম। তো তার উদ্দেশ্যে আমরা চলেছি। যে দেখো, আর রাস্তার পাশে কি সুন্দর মাঠও রয়েছে। এই যে আমাদের ড্রাইভার নিবারণ রয়। তো দিয়ে আমরা জোরবাংলো অব্দি শেয়ারে যাচ্ছি। যেমন বললাম, এই রাস্তাঘাট ভীষণ ভালো, আর আর্মি প্রোটেক্টেড এরিয়া কিছু কিছু জায়গা ছিল, আর বাড়িঘর দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর। তো চলো রাস্তার ভিউ দেখতে দেখতে আর মাইলস্টোনগুলোও দেখতে থাকো। কার্শিয়াং দার্জিলিং দেখো 50 কিলোমিটার থেকে। তো এই জায়গাটা তো দার্জিলিংয়ের এক্সট্রানেট দার্জিলিং বলা যেতে পারে, দার্জিলিংয়ের ভেতর দিকে। তো মোটামুটি এই জোনগুলো থেকে অনেক দিকে যাওয়া যায়। একদিকে গ্যাংটকের দিক, একদিকে আমরা যাবো পানিটা, যেটা হচ্ছে ভায়া মিরিকও যাওয়া যায়। তো এরকম রাস্তাগুলোর বেশ কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা আরও যদি কিছু জানতে চাও কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে ভিডিও কোনোভাবে পোস্ট করতে। আর সাথে দেখো, পাশে দেখো আরও তোমাদের মতামত, বা তোমরা এসেছো অবশ্যই জানিও। কেমন লাগলো জানিও। ভিডিওটা লাস্ট অব্দি এনজয় করো। টাটা। होइन दिदी, अब मान्छे म त सोचेको सालबारीतिर हुन्छ होला, होइन आउँदैछ नि त अर्को गाडी हाम्रो पछाडि।